হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। না আজকে আর কোনো রকম রান্নাবান্না আমি করব না। একঘেয়েমি মাংস, মাছ, ডিমের তরকারি রান্না করে করে খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। ভাবলাম আজকে অন্যরকম কিছু করার চেষ্টা করি, সেটাই শেয়ার করছি। পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই দেখতে পেলে আমি অনেকগুলো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো আমি আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম। এগুলোকে আজকে পোড়াবো, গ্যাসের ওভেনেই পোড়াচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা উনুনের উপরেও এই শিকটা দিয়ে করতে পারো। আমি এটা গ্যাসেই করছি, কারণ এখন প্রত্যেক বাড়িতেই গ্যাসেই রান্না হয়, উনুনে সেরকম হয়ই না। ভাবলাম তাহলে গ্যাসেটাই দেখাই। তো শিকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে মুছে নিয়েছিলাম। দিয়ে ঢ্যাঁড়সগুলো ওর উপরে ভালো করে সাজিয়ে নিয়েছি। এক পিঠ করে পুড়ে ফেলতে হবে, আর একটু সাবধানে পুড়তে হবে। একদম পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই পোড়া জিনিস দিয়ে ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে, কিন্তু ওটাকে ভালো করে মাখাতে হবে। সেই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে যে আমি কিভাবে এটা রেডি করছি। কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত ঢ্যাঁড়সগুলো পোড়া হয়ে গেল। শুধু ঢ্যাঁড়স পোড়া দিয়ে কি আর ভাত খাওয়া যায়? ভাবলাম আজকে একটু পটলও পোড়াবো। তাই পটলগুলোকেও ভালো করে আগে ধুয়ে জলটাকে শুকিয়ে রেখেছিলাম। এবার একটা যে কোনো জিনিস দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হবে। ফুটো করে নিলে কী হয়, ভেতরটা সেদ্ধ হবে ভালোভাবে। আর তাই পটলও আমি এখানে একইভাবে সাজিয়ে নিলাম। এবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে এবার সময় নিয়ে একটু করে, একটু সময় সাপেক্ষ, এটা ইজিলি হবে না। কারণ খুব ইজিলি করতে গেলে পুরোটা পুড়ে যাবে, উপরটা কালো হয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তাই সময় নিয়ে এক পাশটা হয়ে গেলে আবার অপর পাশটা চেষ্টা করতে হবে। আজকে ভেবেইছিলাম যে অন্যরকম করার চেষ্টা করব, যাতে একটু বেশ ঢ্যাঁড়স পোড়া, পটল পোড়া, আলু সেদ্ধ, ডাল, মানে এইসব দিয়ে ভাত খাবো। তাই যেহেতু এই জিনিসগুলো আগে করা হয়নি আমার, মানে করেছি, শেয়ার করা হয়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কি সুন্দর পুড়ে পুড়ে যাচ্ছে। যখন মাখাবো দেখবে উপরে ছালটা উঠে আসবে, ভেতরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর যে কোনো পোড়া জিনিস কিন্তু মানে খেতে দুর্দান্তই লাগে। দেখো দুটো জিনিস আমি পুড়িয়ে নিলাম। এবার আমি লঙ্কাগুলো তেলে ভেজে নেবো, লাল লাল করে লঙ্কাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা লঙ্কা দিয়ে তো খেতে হেভি লাগে, দারুণ লাগে। সেই জন্য ভালো করে লঙ্কা তেলটা ভেজে আগে থেকে রেখে দিলাম। এবার হচ্ছে আমি একটা জায়গা কী করছি, পরিষ্কার জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার ওর উপরের যে কালো অংশগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে, পুরোটা হয়তো যাবে না, কারণ পোড়া পোড়া ভাবটা থাকলেই বেশি খেতে ভালো লাগে। ঢ্যাঁড়সে তো সেরকমভাবে বাদ যায় না কিছু, কিন্তু যেগুলো একটু পুড়ে পুড়ে গেছে ওগুলো জলের মধ্যে একটু হালকা করে হাতে করে টেনে নিলেই কিন্তু অনেকটা বেরিয়ে যাবে। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে একটা প্লেটের সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার পটলের ছালগুলো ছাড়িয়ে নেব। দেখো পটলের ছালগুলো কত সুন্দর ছেড়ে যাচ্ছে, আর ভেতরটা লাল লাল হয়ে গেছে, আর একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি যেরকমভাবে করছি জলের মধ্যে ডুবিয়ে রেখে ভালো করে ছাড়িয়ে নেবে, দেখবে কত সুন্দর পরিষ্কারও হয়ে যাবে। দিয়ে ভালো করে তোমরা ছোট ছোট করে যেরকম খাবে সেরকমভাবে একটু কেটে নিতে হবে। কাটার সময় দেখলে বুঝতে পারবে, দেখো কতটা নরম হয়ে গেছে, মানে বুঝতেই পারছো একদম সেদ্ধ হয়ে গেছে। তাই পোড়ানোটা খুব ভালোভাবে করতে হবে, না হলে কি হয়, উপরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তখন যখন তুমি লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখাবে তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না। তাই পোড়ানোর দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, একটু সময় নিয়ে ধীরে সুস্থে করতে হবে। এ দেখো তোমাদের সামনেই আমি দেখাচ্ছি কত সুন্দর ছালটা উঠে যাচ্ছে পটলের। আর এই যে কোনো পোড়া জিনিস তো এমনি খেতে ভালো লাগে, আর এই পটল পোড়া, ঢ্যাঁড়স পোড়া যদি তোমরা কখনো খেয়ে না থাকো তাহলে অবশ্যই একবার খেয়ে দেখো, ট্রাই করো, খুব ভালো লাগবে। আমি কিন্তু সমস্ত পটলগুলোকে এইভাবেই আমি একইভাবে ছাড়িয়ে নেব, জলের মধ্যে দিয়ে আমি প্রথমে জলে একদম ডুবোইনি। ঢ্যাঁড়সগুলো যেমন ডুবিয়ে রেখেছিলাম, পটলগুলো তো ছাল উঠে যাচ্ছে, তাই ডুবানোর দরকার নেই। তাই জলে হাতটা ডুবিয়ে বারবার ছালটা তোলার চেষ্টা করছিলাম। দুটোই ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে, কেটেও নিয়েছি। এবার আমি আগে থেকে লঙ্কা তেলটা তো ভেজে রেখে দিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ দরকার, তো পেঁয়াজটা এবার আমি কেটে নেব। কুচো কুচো করে পেঁয়াজটা যতটা প্রয়োজন ততটাই দেবে। আমি এখানে দুজন খাবো সেরকম মাপে ঢ্যাঁড়স আর পটল পুড়িয়েছি। তোমাদের লোকজন বেশি থাকলে তাহলে একটু বেশি পরিমাণে নেবে, কারণ এটা এমনই খেতে ভালো, কারণ করার পরে মনে হবে যে আর একটু করলে ভালো হতো না। তাই দুটোতে সম পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর লঙ্কা তেলও দিয়ে দিলাম। এবার দুটোকে ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু হচ্ছে রেডি হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়স পোড়া আর পটল পোড়া। এবার গরম গরম ভাতের সাথে খাও। এটার সাথে একটু আলু সেদ্ধ ডাল নিয়ে নিলেই কিন্তু আর কিচ্ছু লাগবে না। এক আধ দিন সপ্তাহে খাওয়া যেতেই পারে, রোজ রোজ একঘেয়েমি রান্না খাওয়ার থেকে একদিন এরকম করে খেয়ে দেখো। যারা কখনো খাওনি তাদের খুব ভালো লাগবে, আর যারা খেয়েছো তারা তো এর মর্মটা বুঝবে যে যে কোনো পোড়া জিনিস খেতে কতটা ভালো লাগে। চলো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।